আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিকে আমরা চিনে সালাবট বাহিনী। দেখবেন ইয়ামাহু, ইয়ামাহু আইডির নাম। হেরাকে আমরা চিনে? এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিস আদালত চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরা একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন দেখবেন আইডির নাম আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিকে আমরা চিনে সালাবট বাহিনী। দেখবেন ইয়ামাহু, ইয়ামাহু আইডির নাম। হেরাকে আমরা চিনে? এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বৈশা বলছি যে দেশ এবং জাতির বিপরীতে, দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোনো দল, 42টা দল আমরার নথিপত্র গাইডটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটফার না, বান্ডেল খায়া ইমান ফাল্টাই না। এই ফুলাফান সাবধান কইয়া দিলাম, যে দলই করো করো, কিন্তু যে কথা যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে এই কাজ করা যাবে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহা, মানুষ হইতে পারলাম না রে বাজি, এখনো মানুষ হইতে পারলাম না। আগে মানুষ হন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। ও দুপুল্লার মানুষ, মরণ কেমন কঠিন জানেননি? 2টা মিনিট নাকটা মুখটার বন্ধ করে রাখেন, বুঝবেন মরণ কেমন জিনিস, জানটা বের হয়ে যাবে। আজকে আমি নাকটারে মুখটারে ধরলাম, একটু পরে কষ্টের তাড়নায় খুইল্লা দিয়া লাইন ক্লিয়ার করলাম। কিন্তু আজরাইল যখন দুপুল্লা ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, যখন তোমার রুহুর মধ্যে টান মারব, না জানি কত চিৎকার পারবা, আজরাইল রে এমন ভাবে আমার ধরিস না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায় ফেলাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ 2টারে উল্টাইয়া দিব, অনেক মানুষের রগগুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্তগুলা পানি হইয়া যাইব। আজরাইল কোনো বাধা মানবে না। জবান খুলে কন, জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে। চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। একটু মহব্বতে আমার সাথে পড়েন না, আমার মরণের হত আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের মনিলাম না গো, মরণের
কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এ যুবক ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই কন্যা আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো ও আল্লাহ এনে বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণে কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের ইস আয় গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর ভয় সকলি বুইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে ধুপল্লা বাসি বাধ্য